এই হচ্ছে আমাদের সেই বীরপুর ঘাট ঐতিহ্য একটা জায়গা, যে জায়গায় সব মানুষ ঘুরতে আসে, ব্লগ করতে আসে। এখানে আমার গ্রামে আমি কোনোদিন ব্লগ করিনি, কিন্তু আজকে করলাম। তোমরা সবাই দেখতে থাকো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, 3 নম্বর ব্লগ, যেটা আমার ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আমি যে গানটা করেছিলাম সেই গানটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানিও। আজকে আমরা খেয়াঘাটে এসেছি, আর এখানে আমার কাকার ছেলে আছে, তার নাম হচ্ছে জয় বিশ্বাস। আর এটা হচ্ছে আমাদের বীরপুর হরলাল হাই স্কুলের উচ্চ বিদ্যালয়ের হচ্ছে, এখানে সবাই ছেলেপেলে টিফিন করে। আর ওখানে হচ্ছে পেস্তি স্কুল। আর তোমরা কমেন্টে জানাও। আমি তোমাদের আমাদের যে বীরপুরের যে নদীটা আছে, যে স্কুলের মাঠটা আছে, সেটা সব রিভিউ করে দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকবে, ঠিক আছে? দেখতে থাকো ফ্রেন্ডস। এটা হচ্ছে আমাদের বীরপুর হরলাল হাই স্কুলের, এটা হচ্ছে পেছনের যে মাঠটা আছে, খেলার মাঠ। এটা হচ্ছে খেলার মাঠ। আর এখানে সব আমার বন্ধুরা বসে আছে, দেখতে পাচ্ছ। ওখানে অভি আছে, শ্যাম আছে। আর এখানে বাচ্চারা সবাই ফুটবল নিয়ে প্র্যাকটিস করছে, কেননা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে করতে ওরাও একদিন খুব বড় ফুটবলার হবে। কেননা যদি মন হয়, এখানে একটা ভালো ছেলে আছে, সে খুবই ভালো খেলে, যে হলুদ জার্সি দেখছো। এই ছেলেটার খুবই খেলার দিক দিয়ে মনোযোগ আছে, গোলকিপারও ভালো। আর আমার বন্ধু লজ্জা পাচ্ছে, দেখে হাই দেখিয়ে দিয়ে সামনে একটা মোটরসাইকেল যাচ্ছে, মনে হয় ভিডিও করতে দেবে না, কি জানি হয়তো দিতেও পারে। কেননা দেখি কি হয়। এই ছেলেটার কথা বলছে, এই ছেলেটা খুবই ফুটবল ভালো খেলে। দেখতে পাচ্ছে পিছনে রেখে আছে, মনে হয় শুভঙ্কর। শুভঙ্কর ভাই, তুমি খুবই ভালো খেলো, তোমার জন্য আমি প্রার্থনা করি যে তুমি খুবই বড় একটা জায়গায় যাও। আর ওইখানে আমাদের যে লরিটা দাঁড়িয়ে আছে আমাদের কেয়াঘাটে, এই লরিটা হচ্ছে আমাদের এখানে নদীর যখন জলটা কমে তখন এখানে সাঁকো তৈরি হয়, মানে মানুষজন গাড়ি ঘোড়া সব সাঁকোর ওপর দিয়ে পার হয়। আর যখন জলটা বেড়ে যায় তখন সাঁকোটা খুলে দেওয়া হয়, তখন নৌকা চলাচল করে। আর ওইগুলো হচ্ছে 3টা খেজুর গাছ। আর ওই দেখেন দেখেন, ওইটা হচ্ছে স্কুল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে মানে আমি তেমন করে ঠিকমতো হাঁটতে পারি না, লাঠি নিয়ে হাঁটি। আর এটা হচ্ছে আমার ভিডিওটা করেছে আমার একটা কাকার ছেলে, যার নাম হচ্ছে জয় বিশ্বাস, ক্যামেরাম্যানের নাম। আর এদিকে নিচে কিছু গাড়ি ঘোড়া থাকে, অটো টোটো থাকে। এখান থেকে প্যাসেঞ্জার তুলে ডাইরেক্ট আমাদের বেথুয়াডাওয়ারিতে যায়। আর ওখান থেকে ডাইরেক্ট এখানে আসে। আমাদের হচ্ছে বেথুয়াডাওয়ারি থেকে আমাদের কেয়াঘাট হচ্ছে মাত্র 10 কিলোমিটার। আর সামনে আমাদের গাংটা আছে, দেখতে পাচ্ছ। এত দূর জল চলে আসে বন্ধুরা। আমাদের যখন নদীর যখন জল বেড়ে যায় তখন প্রচণ্ড নদী, মানে কি যে লাগে সেই মুহূর্তটা তোমাদের দেখাবো। ভবিষ্যতে যদি বেঁচে থাকি তাহলে তোমাদের আমি ঠিক দেখাবো। মানে ওখানে একটা মানুষ আছে বলে একটু ক্যামেরাটা নিচু করতে হচ্ছে, বন্ধুরা কিছু মনে করো না। এই দেখো নদীর জল একটু মানে একদম কমে গেছে। আর ওপরে হচ্ছে মসনগর ঘাট। ওপার থেকে সব জায়গায় যাওয়া যায়, কলিপুর লাইন, টেট্টো লাইন, বেতাই লাইন যাওয়া যায় ওই পার থেকে। এই দেখেন এখানে সব পাটকাঠি লাগানো আছে, না এগুলো মানে বাঁশ, হ্যাঁ বাঁশ লাগানো আছে। আর এটা হচ্ছে সাঁকো করেছিল, ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু ব্রিজ হয়নি, পরিবর্তে। তো বন্ধুরা ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে আমাদের সাঁকো। আর এখানে নৌকা আছে, নৌকা নিয়ে সব মাঝিরা মাছ ধরে, যারা হালদার আছে তারা মাছ ধরে। আমার বন্ধুরা কিছু কিছু হালদার আছে, তারা মাছ ধরতে যায়। এটা হচ্ছে একটা ছেলে এখানে ঘুরতে এসছে, এটাকে দেখতে পাচ্ছ। একটা বাচ্চা মেয়েও আছে, সবাই এখানে ঘুরতে আসে। এই দেখো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। কি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, বিকেলবেলার একটা খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। ওখানে বাচ্চারা সবাই নৌকার উপরে ওটা খেলা খেলছে। আর এইখানে হচ্ছে একটা আমার একটা বন্ধু বাচ্চা, মানে ধরতে গেলে বন্ধু হিসাবে, কেননা তারা ছোট ছোট বাচ্চা, খুবই আর কি পারে আমাদের সাথে। আর এখানে সবাই স্নান করছে, কিছু কিছু বাচ্চা মানে স্নানও করছে। আর ভাই এই টাইমে স্নান করিস না, সর্দি লেগে যাবে, কেননা যা শীত পড়েছে। আমি তো 3-4 দিন স্নান করিনি, প্রচণ্ড ঠান্ডা লাগে আমার। কি করবো দাদা, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে